হযরত সুলাইমান আলাইহিস সালাম ও এক গরিব চাষীর আশ্চর্য ঘটনা। হযরত দাউদ আলাইহিস সালামের যুগের কথা। সেই সময় দামওয়ান নামক গ্রামে বাস করত এক গরিব চাষী। সে ছিল বড়ই অভাবী ও দিনহীন। কোনো রকমে খেটেখুটে তার সংসার চলত। অভাব অনটনে বেচারা চাষীর জীবন ছিল দুর্বিষ। একদা চাষীর ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল। তাই সে খাবারের খুঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তবে কোথাও এতটুকু খাবার জুটল না। এমন সময় হঠাৎ তার নজর পড়ল একটা লোকের উপর। দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল। গরিব চাষী ভাবল লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে, হয়তো তার দয়া হলেও হতে পারে। তাই লোকটার কাছে এগিয়ে গেল। তার লোকটাকে কাতরস্থ বলল, ভাই, আমি খুব ক্ষুধার্ত, দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি? লোকটি ছিল বড়ই চালাক। সে চালাকি করে বলল, দেখ ভাই, তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই, তবে একটা সিদ্ধ ডিম আছে। ডিমটি তোমাকে দিতে পারি, তবে এর জন্য আমার একটা শর্ত আছে। 1 বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করতে হবে। শর্তে রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি। বেচারা গরিব চাষী ছিল নিরুপায়। তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পুড়ে যাচ্ছিল। চাষী যে আর সইতে পারছিল না। তাই সে মনে মনে ভাবল, আগে তো খিদার জ্বালা মিটাই। 1 বছর তো অনেক পরের ব্যাপার। একটা সিদ্ধ ডিমের দাম আর কত হবে? এই অল্প পরিমাণ অর্থ এরই মধ্যে জোগাড় হয়ে যাবে। তাই চাষী লোকটার শর্তে রাজি হয়ে গেল। 1 বছর পরের ঘটনা। ডিমওয়ালা সময় মতো গিয়ে হাজির হলো গরিব চাষীর বাড়িতে। সে গায়ের সব লোকজনকে ডেকে এনে জোর করলো। লোকটি সবাইকে বলল, দেখুন ভাই সব, এই চাষী আমার কাছ থেকে একটি সিদ্ধ ডিম খেয়েছে। শর্ত ছিল 1 বছর পরে সুদে আসলে ডিমের দাম পরিশোধ করবে। আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি। দেখুন ভাই সব, লোকটা যদি সেদিন ডিম না খেত, তাহলে নিশ্চয় ডিম থেকে একটি মুরগির বাচ্চা হতো। সেই মুরগির বাচ্চা 6 মাস পর 20টি ডিম দিত। সেই 20টি ডিম হতে আরো 20টি বাচ্চা হতো। সেই বাচ্চাগুলো প্রতিটি 20টি করে ডিম দিত। সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো। তাহলে কম করে হলেও আমি বছরে 440টি মুরগির দাম পেতাম। আজ অন্তত 440টি মুরগির দাম চাষিকে শোধ করতে হবে। লোকটার কথা শুনে গরিব চাষিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো হতবাক, কিন্তু লোকটা যে নার্যবান্দার, তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল এবং বলল, ভাই, আমি গরিব চাষি, আমায় মাফ করে দিন। কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথাই শুনল না। সে সোজা গিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে নালিশ করল। তাই বিচারের জন্য চাষিকে বাদশার দরবারে ডাকা হলো। চাষি তার কথা পড়ল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিশোধের কথাও অকপটে স্বীকার করল। চাষি স্বীকারোক্তি শুনে দাউদ আলাইহিস সালাম সহজে তার রায় ঘোষণা করলেন। তিনি বললেন, যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে, তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তোমার যেহেতু নগদ অর্থ নেই, তাই এখন থেকে তুমি আর বাড়িঘর, জমি জায়দাদ ইত্যাদি মালিক হবে ডিমওয়ালা। দাউদ আলাইহিস সালামের রায় শুনে গরিব চাষীর দম বন্ধ হবার উপক্রম হলো। কি আর করা, বাদশার আদেশ। তাই জায়গা জমি বাড়িঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্বাদ। তারপর বেশ কয়েকদিন পরের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক পথে ধরে কোথাও যাচ্ছিলেন। পথের ধারে দেখলেন গরিব চাষীর ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে।
চাষির করুণ অবস্থা দেখে হযরত সুলাইমান আলাইহিস সালামের খুব মায়া হলে তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেন। সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন। ডিমওয়ালার চালাকির ঘটনা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হলেন। তিনি মনে করলেন এ ঘটনা সুষ্ঠু বিচার হওয়া দরকার। ডিমওয়ালা প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন। তাই জলদি তিনি একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। চাষিকে বললেন, একটি কাজ করো, তুমি কাল সকালে এক ঝুড়ি সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে। সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে দিবে আর বলবে, এই ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে। তুমি যদি মনের জোর ও সাহস নিয়ে কাজটা করতে পারো তাহলে তুমি তোমার জমি জায়দাদ বাড়িঘর সবই ফিরত পাবে। গরিব চাষি হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মতো কাজ করল। পরের দিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং এগুলো সেখানে ছড়াতে লাগলো। কেউ জিজ্ঞেস করতেই চাষি অকপটে বলল, এই ধান থেকে গাছ জন্মাবে। চাষি কানু দেখে দাউদ আলাইহিস সালাম অবাক হলেন। তিনি লোকটার পাগলামি দেখে দুঃখ বোধ করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, সিদ্ধ ধান থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে? না এমন ঘটনা কোনোদিন ঘটেছে। একথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। তিনি বললেন, সিদ্ধ ধান থেকে যদি গাছ না জন্মায় তাহলে সিদ্ধ ডিম থেকেও বাচ্চা জন্মাতে পারে না। একটি সিদ্ধ ডিম খেয়ে 440টি মুরগির দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে। এর ফলে এক বছর তাকে ভিখারির মতো পথে পথে ঘুরতে হয়েছে, হারাতে হয়েছে বাড়িঘর জমি জায়দাদ। তাই আমি এই ঘটনার পুনরায় বিচার চাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনিয়ে দরবারের সবাই হতবাক হয়ে গেল। সবাই তার বুদ্ধির প্রশংসা পঞ্চমুখ হলো। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম ডিমওয়ালাকে দরবারে ডেকে পাঠালেন। তিনি চাষির জায়গা জমি ও বাড়িঘর ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন। বাড়িঘর জমি জায়দাদ ফিরে পেয়ে গরিব চাষি যার পুনরায় খুশি হলো। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ন্যায্য বিচারের খবর মুহূর্তেই সব কানে ছড়িয়ে পড়ল।